মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেও বাংলাদেশের জ্বালানি সরবরাহ নিয়ে বড় ধরনের স্বস্তির খবর এসেছে। হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের তেলবাহী ট্যাঙ্কার চলাচলে কোনো বাধা দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছে ইরান। সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই নিশ্চয়তা দিয়েছে তেহরান। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঝুঁকির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের তেল ও এলএনজি বহনকারী জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে যোগাযোগ করে সরকার। পরে ইরান জানায়, বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজগুলোকে তারা বাধা দেবে না, তবে একটি শর্ত দিয়েছে তেহরান। বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালীতে প্রবেশের আগেই জাহাজের তথ্য ইরানকে জানাতে হবে। এতে করে ওই পথ দিয়ে জাহাজ চলাচল সহজ ও নিরাপদ রাখা সম্ভব হবে বলে জানিয়েছে দেশটি। ফলে আপাতত বাংলাদেশের জ্বালানি সরবরাহ নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ কিছুটা কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সোমবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানবাদীর বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর জ্বালানি বিভাগের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উৎস থেকেও তেল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে সিঙ্গাপুর থেকে প্রায় ২৭,০০০ টন ডিজেল নিয়ে একটি ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। চলতি সপ্তাহেই আরও ৪টি ট্যাঙ্কারে করে ১,২০,০০০ টনের বেশি তেল দেশে পৌঁছানোর কথা রয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় বিকল্প উৎস থেকে প্রায় ৩ লাখ টন ডিজেল সরাসরি ক্রয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুত আমদানি নিশ্চিত করতে ডাইরেক্ট প্রকিউরমেন্ট পদ্ধতি ব্যবহার করার পরিকল্পনাও রয়েছে। বর্তমানে দেশে প্রতিদিন প্রায় ১২,০০০ টন ডিজেলের চাহিদা থাকলেও সরকার প্রায় ৯,০০০ টন সরবরাহ করছে। এই অবস্থায় নতুন চালানগুলো এলে দেশের জ্বালানি সরবরাহ কিছুটা স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত ও চীনের কাছ থেকেও সহযোগিতা চাওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনে বিভিন্ন দেশ থেকে জ্বালানি সহায়তা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তির আওতায় বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত ডিজেল আমদানির সুযোগও রয়েছে। প্রয়োজনে সেই ব্যবস্থাও ব্যবহার করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জ্বালানি সরবরাহে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে দেশের বিভিন্ন জেলায় মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে